চট্টগ্রামের সন্দ্বীপে মালচিং পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যিকভাবে কাঁচা মরিচ উৎপাদন করছেন হারামিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইকবাল হোসেন জনি। জমিতে উত্তম রূপে তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে নির্দিষ্ট দূরত্বে পরপর ছিদ্র করে চারা রোপণ করে কাঁচামরিচ চাষ করছেন। তিনি পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করে ভালো ফল ও দাম পাওয়ার আশা করেন। ইউটিউব দেখে গত বছর পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে ৫০০ কাঁচামরিচ চারা রোপণ করলেও কাঙ্ক্ষিত সফলতা পায়নি। তবে এবছর ৩ শতক জমিতে বিজলি প্লাস ২০২০ জাতের মরিচ বাণিজ্যিকভাবে চাষ করেছেন। ইকবাল হোসেন জনি জানান, মালচিং পেপার ব্যবহার করে কাঁচামরিচ চাষ করলে বেশ উপকার পাওয়া যায়। প্রথমত, একবার সার দিয়ে গাছ লাগালে পরে আর সার প্রয়োগের প্রয়োজন হয় না। এছাড়া মালচিং পেপারের কারণে পোকামাকড়ের আক্রমণও কম হয়। এই পদ্ধতি ব্যবহার করে চাষ করায় ৩৩ শতক জমিতে খরচ হবে প্রায় ৬০,০০০ টাকা। এর আগে আমি বিগত সময়ে আরেকবার ৪ করা জমিতে মরিচের আবাদ করছি। আমি প্রায় কেজি ৪০ টাকা দরে আমি পাইকারি বিক্রি করছিলাম। আমার প্রায় ৭০,০০০ টাকার মতো ৪ করা জমি থেকে মরিচ বিক্রি করছিল। তো আশা করি এইবার মরিচের রেট আরও বেশি ভালো পাবো। আশা করি আরও ভালো বেনিফিট হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। এগুলি কৃষি অফিস থেকে জাস্ট আমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছে, কীভাবে আমরা কীটনাশক ব্যবহার করব আর মালচিং পেপার কীভাবে আমরা ব্যবহার করব, এসব বিষয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছে। তো আমরা ওই মোতাবেক করার চেষ্টা করছি। আবহাওয়া উপকূলে থাকলে ও কাঙ্ক্ষিত ফলন হলে ১,৫০,০০০ টাকা আয় হবে। সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন বলেন, উপজেলা কৃষি অফিসার এবার কৃষি এসএসিপি প্রকল্পের আওতায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নের পলি মালচিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন এর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সেচের সমস্যা কাটিয়ে সবজি উৎপাদন সহজতর হয়েছে। চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আমাদের প্রায় পলি মালচের মাধ্যমে আমাদের সন্দ্বীপে যেহেতু সেচের সংকট, সেক্ষেত্রে পলি মালচের মাধ্যমে আমাদের কিছু শাকসবজি চাষ প্রদর্শনী রয়েছে। আমাদের বিশেষ করে মরিচ এবং টমেটো এই দুইটাই আমাদের মালচিং পদ্ধতির মাধ্যমে আমরা চাষ করতেছি। পলি মালচের একটা সুবিধা হচ্ছে এখানে আমাদের ঘাস হচ্ছে না, সেচের যে সংকটটা সেটা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে এবং কৃষকের যে ফলন যেটা অন্যান্য ব্যবস্থার থেকেও এখানে ফলন আমাদের অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের এই মালচিং পদ্ধতি আরও জনপ্রিয় হয় এবং মালচিং পদ্ধতি চাষাবাদ করে সন্দ্বীপের যে কৃষকের যে কৃষির যে উন্নয়ন, সেই সাথে দেশের উন্নয়নে যাতে আমরা অবদান রাখতে পারি।